এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব CU ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 ওয়েদারিং এর একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। দেখো কি আছে কোশ্চেনটি। রাসায়নিক আবহবিজ্ঞান কাকে বলে, এটা হচ্ছে শ্রেণীভাগ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। কি আছে দেখে নেব। প্রথমেই আছে রাসায়নিক আবহবিজ্ঞান কাকে বলে। রাসায়নিক আবহবিজ্ঞান বা কেমিক্যাল ওয়েদারিং বিভিন্ন প্রকার বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড বা CO2, অক্সিজেন বা O2, জলীয় বাষ্প বা H2O এবং উদ্ভিদের দেহাবশেষ থেকে নির্গত নানা ধরনের নির্যাস এর প্রভাবে কি হয়, শিলাসমূহ যখন রাসায়নিকভাবে আবহবিকৃত হয় তখন তাকে রাসায়নিক আবহবিকার বলে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প উদ্ভিদের দেহ থেকে দেহাবশেষ থেকে, অর্থাৎ যে উদ্ভিদগুলি মারা গেছে সেই উদ্ভিদের দেহাবশেষ থেকে নির্গত বিভিন্ন নির্যাসের প্রভাবে যখন কোনো শিলা রাসায়নিকভাবে আবহবিকৃত হয় তখন কিন্তু তাকে রাসায়নিক আবহবিকার বলা হয়। এর ফলে শিলার মধ্যবর্তী খনিজগুলো কি হয়, পরিবর্তিত হয় এবং গৌণ খনিজে পরিণত হয়। এই আবহবিকারে কিন্তু শিলার ভৌত এবং রাসায়নিক ধর্ম উভয় ধর্মেরই পরিবর্তন সাধন ঘটে। এর প্রধান প্রক্রিয়াগুলো হলো, এখন রাসায়নিক আবহবিকারে যে প্রক্রিয়াগুলোতে সম্পন্ন হয়ে থাকে সেই প্রক্রিয়াগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথম প্রক্রিয়া কি আছে দেখে নেব। জারণ। জারণ কি দেখো, লৌহযুক্ত খনিজের সঙ্গে অক্সিজেন এবং জলের রাসায়নিক বিক্রিয়াকে কিন্তু জারণ বলা হয়। অর্থাৎ কোনো লৌহযুক্ত খনিজের সঙ্গে যখন অক্সিজেন বা O2 এবং জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে যে বিক্রিয়াটি হচ্ছে তাকে কিন্তু জারণ বলা হচ্ছে। এর ফলে কি হয়, শিলায় লালচে বা হলদে বা বাদামি রঙের মরচে পড়ে যায়। এছাড়াও পাইরক্সিন, অ্যামফিবল, অলিভিন খনিজ সমৃদ্ধ শিলাতেও জারণ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে অক্সিজেন কি করে, মুখ্য ভূমিকা নিলেও জলের উপস্থিতি প্রয়োজন হয়। অর্থাৎ জারণের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন এবং জল উভয়েরই প্রয়োজন হয়ে থাকে। এখানে একটি সমীকরণ দেওয়া হয়েছে, দেখো 4FeO plus O2 plus 3H2O is equal to, মানে কি উৎপন্ন হচ্ছে বিক্রিয়ার ফলে 2Fe2O2 আর হচ্ছে 3H2O, অর্থাৎ লিমোনাইট উৎপন্ন হচ্ছে। এর দ্বারা বৃষ্টিবহুল অঞ্চলে লাল বর্ণের ল্যাটেরাইট মৃত্তিকা এবং শুষ্ক অঞ্চলে বাদামি মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তারপরে কি আছে দেখে নেব। 2 নম্বর অঙ্গার যোজন। অঙ্গার যোজন কি দেখো, অঙ্গার যোজন বা কার্বনেশন বিভিন্ন খনিজের সঙ্গে বায়ুর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার দ্বারা শিলায় যে আবহবিকার ঘটে তাকে কিন্তু অঙ্গার যোজন বলা হয়ে থাকে। তাহলে অঙ্গার যোজনটা কি, বায়ুর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার ফলে, বিভিন্ন খনিজের সাথে বায়ুর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার ফলে যে আবহবিকার ঘটে থাকে তাকে কিন্তু অঙ্গার যোজন বলা হচ্ছে। বৃষ্টির জল বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে কি করে, মৃদু কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এই কার্বনিক অ্যাসিড হচ্ছে আবার চুনা পাথরের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ CaCO3 এর সাথে বিক্রিয়া করে কি করে, ক্যালসিয়াম বাইকার্বনেট কিন্তু উৎপন্ন করে। এই বিষয়টি কিন্তু সমীকরণের মাধ্যমে নিচে দেখানো হয়েছে, দেখো H2O বা জল বা বৃষ্টির জল এখানে যেটা বলা হয়েছে, আর হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড, এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড আবার কি করে, চুনা পাথরের সাথে বিক্রিয়া করে। অর্থাৎ কার্বনিক অ্যাসিডের সংকেত কি আছে দেখো, H2CO3, অর্থাৎ H2CO3 আর হচ্ছে চুনা পাথরের সংকেত CaCO3, এই দুটো বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করছে। এই প্রক্রিয়া চুনা পাথর, ডলোমাইট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর সঙ্গে বিক্রিয়া করে নানান চুন সমৃদ্ধ মৃত্তিকা কিন্তু সৃষ্টি করে। কোথায় লক্ষ্য করা যায় এই প্রকার অঙ্গার যোজন, আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় যে মলিসল বা চার্নোজম মাটির সৃষ্টি হয় বা জলাভূমিতে যে চুন সমৃদ্ধ রেনচিনা মৃত্তিকা সৃষ্টি হয় সেখানে এই প্রক্রিয়া বিশেষভাবে কার্যকারী হয়। কাস্ট অঞ্চলে এরূপ আবহবিকার কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ কাস্ট অঞ্চলেও কিন্তু রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। এরপরে কি আছে দেখো, জল যোজন। জল যোজন কি, শিলার মধ্যবর্তী কোনো খনিজের সঙ্গে বিশুদ্ধ জল যুক্ত হয়ে যে রাসায়নিক আবহবিকার সংগঠন ঘটায় তাকে হচ্ছে কিন্তু জল যোজন বলা হচ্ছে। তো শিলার মধ্যবর্তী কোনো খনিজের সঙ্গে যখন জলের বিক্রিয়া হয় তখন জল যোজন সংঘটিত হয়ে থাকে।
ফলে কি হয়, শিলার গুণগত মানের অবনতি ঘটে। শিলার যে গুণগত মানগুলো থাকে সেগুলো হচ্ছে জল যোজনের পরে কি হয়, অবনতি ঘটে এবং আয়তনে বৃদ্ধি পায়। এর ফলে হেমাটাইট লোহার সাথে জল যুক্ত হয়ে লিমোনাইট নামে নিকৃষ্ট লোহার কিন্তু সৃষ্টি করে। আবার জলের সঙ্গে অ্যানহাইড্রেটের বিক্রিয়ায় জিপসাম উৎপন্ন হয়ে থাকে। এখানে কিন্তু এই দুটো সংকেতের মাধ্যমে এই যেগুলো বললাম ওগুলা কিন্তু দেওয়া রয়েছে, দেখে নাও। 2Fe2O3 হচ্ছে হেমাটাইট, এর সাথে কি জলের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন করছে, লিমোনাইট উৎপন্ন করছে। এটা কিন্তু একটা নিকৃষ্ট মানের লোহা। তারপরে কি আছে দেখে নেব। আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ কি? শিলার মধ্যবর্তী খনিজ ও জলের অণুর একসঙ্গে বিয়োজন এবং বিক্রিয়াকে কিন্তু হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ বলা হয়ে থাকে। এরূপ আবহবিকারে জল হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন দুটো আয়নে কিন্তু ভেঙে যায়। অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিসের ক্ষেত্রে জল হচ্ছে দুটি আয়নে ভেঙে যায়। কি কি? হাইড্রোজেন বা H+ আর হচ্ছে একটা হাইড্রক্সিল বা OH- এই দুটোতে হচ্ছে কিন্তু ভেঙে যায় এবং কি করে, খনিজের সঙ্গে বিক্রিয়া করে। সাধারণত ফেলসপার ও অভ্রের ওপর এই প্রক্রিয়া বিশেষ কার্যকারী হয়ে থাকে। এখানে একটি সমীকরণের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে, তোমরা দেখে নাও। KAlSi3O8 অর্থোক্লেস ফেলসপারের সাথে হাইড্রক্সিল বা HOH বিক্রিয়ার ফলে কি উৎপন্ন করছে, HAiSi3O8 মানে হচ্ছে অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড, আর KOH বা পটাশিয়াম হাইড্রক্সাইড কিন্তু উৎপন্ন করছে। সিলিকেট খনিজের ক্ষেত্রে এই রাসায়নিক আবহবিকার সর্বাধিক লক্ষ্য করা যায়। অর্থাৎ সিলিকেট খনিজের ক্ষেত্রে এই প্রকার রাসায়নিক আবহবিকার বলতে আর্দ্র বিশ্লেষণে সর্বাধিক গুরুত্ব লক্ষ্য করা যায়। আমাদের আলোচনা কিন্তু এটুকুই ছিল আজকে। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখে নাও। যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। দেখে নাও নাম্বারগুলো। এছাড়াও যে সমস্ত মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199 করে, আর যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি 699 করে রাখা হয়েছে। তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখে নাও। লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের একটি অ্যাপ ফেস্টিকল এডুকেশন নামে লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু তোমরা 2026 থেকে সমস্ত ধরনের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। আজকের জন্য আলোচনা এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।